কি কখনো তোমার প্রিয় বন্ধু বান্ধবীকে কয়েক ঘন্টা সময় দিয়েছো আর তাতে তোমার বন্ধু রাগ করেছে? ঠিক সেইভাবেই তোমার বান্ধবীর সাথে কখনো কি তোমার বন্ধুর ফ্রেন্ডশিপ আরো গভীরভাবে করিয়ে দিয়েছো, যাতে তোমার মনে মনে অসন্তুষ্টি এসেছে? ও আচ্ছা, আমরা অঙ্ক করতে গিয়ে সব বলছি কেন? বজ্রগুণন শিখবো। তো আশা করি আমরা বজ্রগুণন ভালোভাবে শিখতে পারবো। লেটস স্টার্ট। তো যেটা বলছিলাম, একটু আগে বন্ধু বান্ধবদের কথা বলছিলাম, আমরা সেটাই কাজে রাখবো। তো আজকে আমরা শুরু করছি গণিতে সহজ 5টি টিপস বা একাডেমিয়া, তোমাদের প্রিয় নির্জন স্যার। আমরা এর আগের ভিডিওতে দেখেছি আরো 3টে পার্ট। আজকে আমরা করবো 4র্থ পার্ট, অর্থাৎ পার্ট 4, পর্ব 4 বজ্রগুণন। সেখানে আমরা একটা সহজ টিপস ফলো করবো। একটু আগে যেটা বলছিলাম, সাপোজ ধরো এইটা তুমি আর এটা তোমার বন্ধু, তো এটা তোমার বান্ধবী, এটা তোমার বন্ধুর বান্ধবী। তো বেশ কিছুদিন রিলেশনে থাকার পর অনেক রকম ভাবে নিজেদের রিলেশনগুলো একটু নষ্ট হওয়ার দিকে যায়। তো তখন হয়তো এমন ভাবে তুমি মনে মনে এই তোমার বন্ধুর বান্ধবীর প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করে। তোমার বন্ধুরও ঠিক সেভাবে কাজ করে, আমরা কিন্তু বলি না, প্রকাশ করি না, কিন্তু মজার বিষয় হলো করে। তো তাই আমরা এখানে সমস্যা আছে বলে এখানে বাদ দিতে হয়। তো আমরা তাই চেষ্টা করি, আমরা যদি এতদূর ভেবে নিতে পারছি, জোর করে সেটা ঘটিয়ে দিচ্ছি। ধরো তোমার সাথে একদিন তোমার প্রিয় বন্ধুর বান্ধবীকে মিট করিয়ে দিলাম, অর্থাৎ তোমার সাথে হলো তার সম্পর্ক, আর সে কিন্তু পিছু যায় না, সেও অর্থাৎ তোমার বান্ধবীর সাথে। তো এটাই হচ্ছে বজ্রগুণনের থিম, অর্থাৎ কোনাকুনি গুণ, এর সাথে ওর, ওর সাথে এর, এটাই হচ্ছে আমাদের বজ্রগুণনের থিম। তো আমরা এবারে অঙ্কে সেটা প্রয়োগ করে দেখাবো। তো একটু আগে কেন বলছিলাম, নিশ্চয়ই বন্ধু বান্ধবদের গল্প, এবার নিশ্চয়ই ব্যাপারটা বুঝতেই পারছো তোমরা ক্লিয়ারলি। চলো আমরা একটু শুরু করি কঠিন নিয়ম দিয়ে। জাস্ট আমি বজ্রগুণনটুকু দেখাবো, তারপরে কি হবে বলবো না। যেমন ধরো মনে করো একটু কঠিন দিয়ে শুরু করি, 2x + 2 বাই 3x, আর এখানে যাই থাকুক 3y + 2 বাই 4y, সাপোজ এরকম কিছু থাকলো। তাহলে আমি সেই থিমে এখানে বাদ দেবো, এখানে সমাধান আসবে। তাহলে কি এটা তুমি এ, এটা কি তোমার বন্ধু বি, এটা তোমার বান্ধবী, এটা ওর বান্ধবী। তাহলে এবার বুঝতে পারছো নিশ্চয়ই কি করতে হবে। তুমি কার সাথে যাবে? তোমার বন্ধুর প্রিয় বান্ধবীর সাথে। তাহলে 4y, তার সাথে কি এলো 3x + 2, তাই না? গুণ করলাম, এই যে কিছু নেই মানে বন্ধনী দিয়েছি, মানে গুণ, দুজন বলে বন্ধনী দিয়েছি। ঠিক সেই রকমই এটাও, এও কিন্তু সেই তোমার তোমার বান্ধবী আর কি, তোমার বন্ধুর সাথে, সেও কোনো পার্কে বেড়াতে গেল, এন্ড এইভাবে চলতে থাকবে। এই লাইনটা আমি আর করবো না, আমাদের বজ্রগুণ কমপ্লিট হয়ে গেছে। বজ্রগুণ মানে এরকম ভাবে গুণ করতে হয়, এটা শুধু সহজ টিপস মনে রাখা। তো দেখো আমরা বাবা মা করে শিখেছি, আমরা এর আগে গুণ ভাগের নিয়মে শিখেছি। অর্থাৎ এটা যদি তোমার বাবা, এটা মা হয়, তাহলে এটা তুমি সন্তান, ছেলে, তাহলে ছেলেটা কার? বাবার না মায়ের? হ্যাঁ, দুজনে। অর্থাৎ বাবার সাথে একবার গুণ, তাহলে 4y × 3x প্লাস চিহ্ন, আবার কি মায়ের সাথে, তাহলে 4y × 2, এইভাবে। তাহলে এই পার্টটাও নিশ্চয়ই হবে। তো আমি কেন এটা করাচ্ছি, এটা নিশ্চয়ই আমি আগের পার্টে দেখিয়েছি, গুণ ভাগের রুলসে এবং রসগোতেও কিছুটা দেখিয়েছি। তাহলে তোমরা সেই ভিডিওগুলো একবার দেখে নাও, নিলে এই থিমগুলো কিভাবে আমি অ্যাপ্লাই করেছি বুঝতে পারো। এই নিশ্চয়ই বাবা মা ছেলে দিয়ে, যদি আমি এটাও দেখেছি আগের পার্টে, যে ছেলে যদি দুবার হয়, দুটো হয়, আরো হয় 4y + 3 বা -3 এইসব যদি হয়, তাহলে তখন তুমি কি করে করবে, সেই রুলস এখানে অ্যাপ্লাই করা যাবে। তো এইটাকে তোমরা ফলো করো, মানে এই সমস্ত টিপস গুলো। এবার আমরা পরবর্তী সময় যাব মিডল টার্ম। তো মিডল টার্ম কিভাবে সহজ করে করা যায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো নিশ্চয় আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর বেল বটনে অল চিহ্ন পুশ করো, যাতে পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে পারো। আর তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও, আর পারলে শেয়ার করো। ভালো থেকো, পরের ভিডিওর জন্য আমরা অপেক্ষা করছি। বাই বাই।